This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, কিন্তু সেই ভাষাতে ভাষা ভাষা অবস্থা কেন বলছি, তার কারণ বাংলাতে কথা বলাতে মার খেতে হলো। ভাবতে পারছেন কি পরিস্থিতি? আসানসোলে ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন। হিন্দিতে কথা নয়, কেন তিনি হিন্দিতে কথা বলছেন না এ প্রশ্ন তুলে চড়াও হলো একদল ভাষা দুষ্কৃতী। বাংলাতে বাঙালিরা সুরক্ষিত নন, নিন্দায় সব মহল সরব হয়েছে। দেখুন, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আর সেখানেই কিনা বাংলায় কথা বলার জন্য মার। আসানসোলে হিন্দি ভাষীদের দাপট। আসানসোলের রূপনারায়ণপুরে বাংলায় কথা বলায় আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। সূত্রের খবর, তার দোকানে 3 যুবক জিনিস কিনে অনলাইনে পেমেন্ট করেন। সেই নোটিফিকেশন আসে বাংলায়, আর তা ঘিরেই শুরু হয় বচসা। বাংলা में बतिया रहा तो আমি এই কথাটা শুধু বলে, এই क्या बोला रे? हाँ बोलते क्या हुआ, बोलने से क्या हुआ? बोलते हम लोकल का है, आ रहा है रुको। ঠিক আছে, আমরা 9টা 10টা 10-15 সময় যখন এদিকে তালা লাগিয়ে সামনে লাগানো যাচ্ছে, ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। দিন কয়েক আগে এই এলাকাতে এই একই ধরনের অভিযোগ উঠেছিল। না না, তুমি কি বললে? বাংলা বললে কি কোথায় যেতে হবে? बांग्लादेश चाहिए। हाँ? नाम बोले एक बार नहीं सुनाई दिया आपको? क्या কি বললো নামটা? यश यादव। यश? हाँ यश यादव। বাংলা ভাষার বিরুদ্ধে আগ্রাসন চলছে এবং খুব স্পষ্ট কথা বলে দেওয়া দরকার, হিন্দি আগ্রাসন চলছে। এগুলো পুলিশের কাছে যখন আমরা যাই, অন্যান্য রাজ্যে যখন এগুলোকে মানে সিরিয়াসলি নেওয়া হয়, এখানেও যেন সিরিয়াসলি নেওয়া হোক। দিন কয়েক আগে একটি অনুষ্ঠানে ইমন চক্রবর্তীকে শ্রোতাদের একাংশ বলেন তারা বাংলায় গান শুনতে চান না। মঞ্চ থেকেই প্রতিবাদে মুখর হন ইমন। তুমি কে হে? তোমার সাহস এত বড়, বলছো বাংলা গান শুনবো না? ওর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? সম্প্রতি কলকাতাতে মেট্রো রেলেও এই ধরনের ঘটনা ঘটে। কলকাতা মেট্রোতে তোমার সঙ্গে হিন্দি বলতে হবে বাঙালিকে? বাংলা বোঝো না? কলকাতায় বাঙালিকে তোমার সঙ্গে হিন্দি বলতে হবে মেট্রোতে? হিন্দি में बोलिए। বাংলায় আছো, বাংলাটা সমঝ নাও। যে কারো তার অধিকার আছে নিজের ভাষা বলবার, এটা সাংবিধানিক অধিকার। ফলে এটা মানে কি বলবো, যে আমরা সে নাগরিকদের শিক্ষিত করে তুলতে পারিনি, সেই চেতনাটা আসেনি। এটা একদিক থেকে রাষ্ট্রের ব্যর্থতা। সম্প্রতি রাজ্যের পরিচিতি নষ্টের আশঙ্কা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। পশ্চিমবঙ্গ থেকে বাংলায় কথা বললে হামলা বা কটাক্ষের শিকার হতে হচ্ছে। অবাক করা ঘটনা হলেও এটাই সত্যি। এই প্রবণতা রুখতে কবে করা হবে প্রশাসন? প্রশ্ন বাঙালিদের। চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে বাগুইআটিতে প্রমোটারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আরও অভিযোগ সামনে আসছে। খোদ জনপ্রতিনিধি বাধ্য করছেন তার থেকে বিল্ডিং তৈরির কাঁচামাল কিনতে। হ্যাঁ, তার থেকেই কিনতে হবে। মুখ খুললেন আরও একজন প্রমোটার। আলিপুরদুয়ারের বিধাননগরের কাউন্সিলরের রিসর্ট ঘিরেও কিন্তু একটা বিতর্ক দানা বাঁধছে, কারণ সবই ইন্টারলিঙ্কড। দেখুন, বিধাননগরে তৃণমূল কাউন্সিলরের আরও কুকীর্তি ফাঁস। সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে এবার মুখ খুললেন আরও এক প্রমোটার। রবিবারই বাগুইআটিতে এক প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে বিধাননগর পুরসভার কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। আর এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন রঘুনাথপুরের প্রমোটার বিশ্বনাথ দাস। সমরেশ দাবাকে ডেকেছিল যে আপনি একটু আসুন, দেখা করুন। তা বললো আপনি তো কাজটা শুরু করছেন, তাহলে কাজটা আমাদেরকে স্কোয়ার ফিটে কাজটাকে দিন, আমরা স্কোয়ার ফিটে কাজটাকে করবো। তা রেটটা ন্যাচারালি একটু হাই ছিল, তাই বললাম যে এটা অনেকটা রেট বেশি হয়ে যাচ্ছে, এত রেটে সম্ভব হবে না।
তা সেই ক্ষেত্রে খুব ইয়ে করার পর 5-10 টাকা মতন রেট কমানো হয়েছিল। ওদের গণপতি এন্টারপ্রাইজ যে কোম্পানি আছে সেই কোম্পানির সঙ্গে কাজ হচ্ছে আবার। খোদ জনপ্রতিনিধি বাধ্য করেছেন তার থেকে বিল্ডিং তৈরির কাঁচামাল কিনতে। সেই এগ্রিমেন্টে কি সমরেশ চক্রবর্তীর নাম রয়েছে? হ্যাঁ, উনি আছেন এবং ওনার আরও 3-4জন পার্টনার আছেন, 4 জনের মিলে কোম্পানি আছে। অবাক তো অবশ্যই লেগেছে, একজন জনপ্রতিনিধি হইতে এইসব কাজে লিপ্ত থাকা উচিত নয়, থাকতে পারেন না আমি যতটা জানি। কালী পুজোর জন্য 2 বছরে 6.5 লক্ষ টাকা চাঁদা দাবি। আমি দেখুন গত বছর 4 লাখ টাকা চাঁদা দিলাম, এই বছর আর একটা কথা হয়েছিল পুরো দেইনি, 2.5 লাখ টাকা চেয়েছে, তা 1 লাখ টাকা আমি দিয়েছি, আর 1.5 লাখ টাকা এখন বাকি আছে। আমাকে বলেছিল একটা কালী পুজোর চাঁদা হিসাবে তো বিশালই মনে করতে পারে। এদিকে বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় এখনো অধরা ওই তৃণমূল কাউন্সিলর। বেপাত্তা কাউন্সিলরের খোঁজে TV9 বাংলা গিয়েছিল উত্তরবঙ্গে তাঁর রিসর্টে। আলিপুরদুয়ারের চিলাপাতায় বিলাসবহুল রিসর্ট রয়েছে বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের। সেই রিসর্ট ঘিরেও বিতর্ক, অভিযোগ আদিবাসীদের জমিতে তৈরি করা হয়েছে রিসর্ট। যে জমিগুলো বিক্রি, তোমরা যদি জমিটা বিক্রি করো তাহলে আমরা কিনবো। আমি বললাম জমিটা তো আমাদের ট্রাইবেল। বলে না, তোমরা তো ট্রাইবেল না, তোমরা তো জেনারেল। আমাদের সার্টিফিকেটে মানে ভোট কার্ড আধার কার্ড দিয়ে ওটা রেজিস্ট্রেশন হলো না। ধীরাজ প্রধান ওনার কাছ থেকে সার্টিফিকেট, বড়াই বলে সার্টিফিকেট, এখন আমার কাছে জাস্ট কপিগুলো আছে, তো ওনারা ওই সার্টিফিকেট দিয়ে আমাদেরকে জমিটাকে রেজিস্ট্রি করে নিয়ে নিলেন। শনিবার রাতেই বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ। কোথায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর? কেন এখনো ধরতে পারছে না পুলিশ? শাসক দলের নেতা হওয়াতেই কি পুলিশের গড়িমসি? সিজার মণ্ডল ও সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা।